নির্বাচনে অংশগ্রহণ করছে কারা কারা, হ্যাঁ, তা নির্বাচনের বাইরে থাকছে কারা। তো যারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, যারা নির্বাচনের বাইরে থাকবে, তারা নিশ্চয়ই নির্বাচনটাকে যাতে বাধাগ্রস্ত হয় সেই চেষ্টা করবে। তখন পুলিশকে ওইটার উপরে একটা ফ্রেমিং করতে হবে, ওইটার উপরে ফ্রেমিং করে তার একটা অ্যাকশন প্ল্যান থাকতে হবে। আর নর্মালি এমনি নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ধরেন একটা চেষ্টা থাকে ললেসনেস হওয়ার, তারপরে আমাদের চেষ্টা থাকে হলো নিজের প্রার্থীকে জিতাই নেওয়ার জন্য একটা কিছু করা। তো সেগুলোর জন্য তাদেরকে অবৈধ অস্ত্র বলেন, তারপরে সমাজে যে সমস্ত চিহ্নিত অপরাধী আছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, তারপরে আপনার কেন্দ্রগুলোকে নিয়ে বিশ্লেষণ করা যে কোন কেন্দ্রে অতীতে কি দুর্ঘটনাগুলো ঘটেছে সেগুলো বিশ্লেষণ করে সেই অনুপাতে সেখানে রিঅ্যারেঞ্জমেন্ট করা, এই কাজগুলো তো একটা রুটিন ওয়ার্ক, এগুলো করতে হবে। আমি মনে করি যে এদিকে নজর দিলে আর যদি যারা নির্বাচনের বাইরে থাকবে তাদের ব্যাপারে যদি একটু শক্ত অবস্থান নিয়ে যদি আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়াতে পারে, আমার মনে করি না যে নিরাপত্তার ক্ষেত্রে কোনো সমস্যা হবে। কেননা এখানে তো বাংলাদেশের মানুষ নির্বাচন চায়, বাংলাদেশের পলিটিক্যাল পার্টি যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তারা প্রত্যেকেই নির্বাচনের জন্য যদি ফুললি কমিটেড থাকে, তাহলে বাকি যেটুকু প্রবলেম আছে এটুকু তো খুব বিচ্ছিন্ন কোনো ঘটনা ছাড়া তো বড় কোনো কিছু হওয়ার সুযোগ নাই।